টুডে স্টোরি 7 মিনিটস। আর টুডে স্টোরি 7 মিনিটসে আজকে যে মানুষটির সঙ্গে আমরা 7 মিনিটসে তার কথা শুনবো, তার কথা শোনা মানে আপনাদেরও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগবে কেন বলুন তো? প্রথম চুম্বনও কিন্তু থাকবে তার মধ্যে, এবং সেই প্রথম চুম্বনটার কথাও কিন্তু আপনারা শুনতে পাবেন। সেই মানুষটা আর কেউ নয়, আমাদের প্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি। রিয়া গাঙ্গুলির সঙ্গে 7 মিনিটসে আসুন চুম্বনটা দিয়েই দিই। সৌজন্যবোধ হারিয়ে গেছে, সঠিক কথা। আজকাল মানুষকে ধন্যবাদ জানাতে সত্যি ভুলে গেছে, সেটা ব্যক্তিগত জীবনে হোক বা কাজের ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক, যে কোনো সম্পর্ক। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া ভীষণভাবে দরকার, কারণ মানসিকভাবে তুমি শক্ত যদি না হও তাহলে তুমি বুঝতেই পারবে না কখন কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে তোমাকে কি ফেস করতে হবে। তুমি যদি মানসিকভাবে শক্ত থাকো তাহলে অনেক কিছুই তুমি, অনেক ঝড় ঝাপটা তুমি একাই সামলাতে পারবে। শক্ত মনের মানুষকে সত্যি ঠকাতে পারে না। হয়তো সে সাময়িকভাবে ঠকে যেতে পারে, কিন্তু জীবনের চলার পথে শক্ত মনের মানুষকে সত্যি ঠকাতে পারে না। নিজের মধ্যে আত্মসম্মান বোধ অবশ্যই থাকা উচিত, কারণ তোমার নিজের মধ্যে যদি তোমার নিজের প্রতি সম্মান না থাকে তাহলে তোমাকে বাইরের কোনো মানুষ সম্মান করবে না, কখনো না। অবশ্যই থাকা উচিত। একদমই তাই, জোর করে কারোর প্রিয় হওয়া যায় না, জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, সেটা সম্পর্ক হোক, ভালোবাসা হোক বা অ্যাটেনশন হোক, কোনোটাই পাওয়া যায় না। ভালোবাসার পাসওয়ার্ড পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান এবং অ্যাফেকশন, যেগুলো 2025 দাঁড়িয়ে ভীষণ ক্ষীণ, ভীষণ দুর্বল, হারিয়েই গেছে। খুঁজতে হয় এভাবে। অবশ্যই ফার্স্ট লাভের প্রতি কৃতজ্ঞ সবার হওয়া উচিত, কারণ প্রথম ভালোবাসা, প্রথম চুমু আর প্রথম মানে আর কি পড়াশোনা করার যে অধ্যায়, মানুষ এগুলো ভোলে না। এগুলো জীবনের একটা স্টেপ, এবং এগুলো দিয়ে অনেক অভিজ্ঞতা আমরা মানে জ্ঞাপন করি জীবনে। অবশ্যই কৃতজ্ঞ হওয়া উচিত। নিজের ফ্রেমকে ইউজ করে অ্যাডভান্টেজ নেওয়া, আমি এটা খুব একটা বিশ্বাস করি না। আমি মনে করি মানুষ হিসেবে তুমি কতটা সাবলীল, মানুষ হিসেবে তুমি কতটা উল্টো দিকের মানুষগুলোর কাছে, আমার ক্ষেত্রে দর্শক, আমার বাবা মা এবং আমার কাছের মানুষ, তাদের কাছে তুমি কতটা অ্যাকসেপ্টেড, সেইটা তুমি অ্যাডভান্টেজ নিতে পারো। নট ফ্রেম যে আমি অমুক, আমি তমুক, এটা আমি মনে করি না। না চেনার ভান করে কাউকে ইগনোর তখনই করা উচিত যখন সে অপর দিকের মানুষটা তোমার জন্য ক্ষতিকর, তোমার মানসিক, শারীরিক বা সবকিছুর দিক দিয়ে। ব্রেকআপ করে রিগ্রেট হওয়া উচিত না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা আমি মানি। যদি ব্রেকআপ করতে হয় ব্রেকআপ, আর যদি রিগ্রেটই করতে হয় তাহলে ব্রেকআপ করবোই না। তাহলে মানে পায়ের ওপর পাতুলে ঝগড়া করে হলেও থেকে যাব। আলটিমেটাম তখন দেব যখন আর হবে না, আর যখন হতে পারে না, ফুল স্টপ। ইয়েস, আই ডু। নিজেকে গুগল করে চেক আমি করি ডেফিনেটলি আমি করি। এতে আমার সেলফ কনফিডেন্স, কারণ আমার মনে হয় যে আমি নিজের সেলফ কনফিডেন্স পাই। আমি নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাই, যে কতটা ভালো কাজ করলে গুগলে তোমার নাম আরো বেশি বেশি করে আসবে, তোমার আরো বেশি ভালো ভালো কাজগুলো আসবে। ভুল করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট আমি আগে প্রচুর করতাম, কিন্তু এখন আমি ভুল করে করি না। এখন যেটা করি ভেবে চিন্তেই করি। আমার মনে হয় সোজাসাপটা কথা বলতে কোনো রকম প্রবলেম নেই, সোজাসাপটা কথাতে কোনো রকম বাধাও থাকা উচিত নয়। একদম 2025 একটা অদ্ভুত পরিস্থিতিতে, মানে আমাদের জেনারেশন তো আটকেছেই, এই জেনারেশনের সাথে আমাদের আগের জেনারেশন খাপ খাওয়ার থেকে যেটা হচ্ছে, না ঘরকা না ঘাটকা। তাই আমার মনে হয় নতুন করে কারোর কাছে নিজেকে মেলে ধরার থেকে, কাউকে আবার নিজেকে চেনার থেকে, তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে ডিসকভার করো যে তুমি নিজে আরো কত ভালো কিছু করতে পারো। তো ডেফিনেটলি নিজের প্রেমটাই সর্বসেরা।